গুড আফটারনুন বন্ধুরা, সমীকার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শনিবার দিনকে দুপুর গড়িয়ে এখন বিকেল বেলা অর্থাৎ শনিবার বার বেলাতে গল্প করতে হাজির হয়ে গেছে। আর আজ কিনা একটা স্পেশাল ডে, বাঙালির জামাই ষষ্ঠী বলে কথা। আর এদিকে আমি তো কিছুই জানতাম না, মানে আমি জানতাম, ভুলে গিয়েছিলাম জামাই ষষ্ঠী, কিন্তু আমি আজকের মেনুটা ভুলভাল খুব একটা চয়েস করিনি, মানে একদম শর্টকাটে করে নিয়েছি। কাল রাত্রেই ভেবে রেখেছিলাম আজকে একটা ওই ধরো এটাকে কি নাম দেবো, পনির সোয়া ফ্রাইড রাইস বা পনির সোয়া বিরিয়ানি, ওটা বানাবো ভেবে রেখেছিলাম। আজ তো শনিবার, ভেজ ডে আমার মাথায় চলছিল, কাজে ভেজ কিছু ভাবতে হবে। আর সেই মতো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে সাদা তেলের মধ্যে 2 চামচ ঘি মিশিয়ে তার মধ্যে আগে 5টা প্রায় বড় বড় সাইজের পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। আর তারপরে ফ্রিজ থেকে বার করে নিয়ে কেটে নিলাম পনিরগুলো কেটে দেখছি না, দুবেলা তিনজন 6জন খাবো, কি করে হবে পনিরে? আমার তো প্রতিটা বাইটে পনির চাই। সেই কারণে আবার চটজলদি আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটুখানি সয়াবিন, সেটাকেও গরম করে জল ঝরিয়ে নিয়ে এই যে দেখছো পনিরগুলোকে ফ্রাই করছি তার মধ্যে ঢেলে দিয়েছিলাম কিন্তু। আর তারপরে একটু শাহি বিরিয়ানি মশলা প্রায় 4 চামচ মতো মিশিয়ে নিয়েছিলাম। এই শাহি বিরিয়ানি মশলাটা যেই তোমরা ওপর দিয়ে ছড়িয়ে দিলে গন্ধটাই চেঞ্জ হয়ে গেল পুরো ব্যাপারটার। এটার মধ্যে গরম মশলাও কিন্তু তোমরা কিছুটা অ্যাড করতে পারো। আমার তো সকালবেলা তাড়া ছিল, আমি গরম মশলা অ্যাড করব করেও ভেবে গেছি। আর তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে থাকবে। আর ওদিকে আমি বাসমতি চাল প্রায় 3 কাপ নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা প্রায় 25 মিনিট জল ঝরিয়ে এই যে এখন দিয়ে দিলাম যখন মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেল। তারপরে যেহেতু আমি 3 কাপ জল নিয়েছি, 1 কাপে 1.5 কাপ করে জল, প্রায় 4.5 কাপ জল আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটা সিটি দিলেই কিন্তু 1 পট মিল আমাদের এই পনির সোয়া ফ্রাইড রাইস বা বিরিয়ানি যেটাই বলো সেটা রেডি। পরিমাণ মতো নুনটা তো দেওয়ার কথা বলতে ভুলে গেলাম, ওটা তো তোমরা দিয়েই দেবে আমি জানি। আর জানো বন্ধুরা, আজকে যে জামাই ষষ্ঠী সেটা আমার মাথাতেই ছিল না। হ্যাঁ, যেহেতু যাওয়ার কোনো প্ল্যান ছিল না তাই ভুলেই গিয়েছিলাম। আর হঠাৎ করে আজকে বাবা বলছে ফোন করে যে আমার আশীর্বাদ নিস আমাদের, আর যেহেতু তোদেরকে কিছু করে খাওয়াতে পারছি না, তোরা কিন্তু ভালো কিছু করে খেয়ে নিস। আর সেটা শোনার পরে আমি ভাবছি যা, আজ তাহলে আমরা খারাপ কিছু খাবো না। রায়তা দিয়ে এরকম ভেজ বিরিয়ানি যথেষ্ট ভালো, তোমরাও ট্রাই করো। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।